আমার সোনা পাখি ময়নাটা ফোন উঠাচ্ছে না কেন? লিলি 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 লিলি, আপনি যে নাম্বারে ফোন করছেন সে নাম্বারটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে ফোন করুন। কি ব্যাপার, আমার ফোন কেটে দিচ্ছে কেন? আরেকবার করে দেখি। লিলি 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 লিলি, আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এখনো আমার পরে রাগ করে আছে। এদিকে একটা ভালো খবর দেবো, ফোনটা উঠাচ্ছে না, আর কি বলবো। কাকা যখন রাজি হয়ে গেছে তখন বিয়েটা নিশ্চয়ই হবে। একটা এসএমএস করে দেখি। এটা মহাজালা, মামনি ফোন করেই যাচ্ছে, আমি কেটেই যাচ্ছি। মনে হচ্ছে ওই মালটা দিয়ে আরেকবার ফোনে কথা বলাতে হবে। কিন্তু মালটা যদি উল্টোপাল্টা কিছু বলে দেয় তাহলে তো আমার সব প্ল্যান ভ্যাস্তা হয়ে যাবে। বরঞ্চ এক কাজ করি, এমএলএ বাবুকে নিয়ে ওই মোটামুটি গোডাউনে যাই, দেখি মালটার কি অবস্থা। ওরা যদি একবার কথা না বলাতে পারলি মেয়েটা বিশ্বাস করবে না যতই যা বলি। যাই, টপ করে বেরোই যাই। যে জ্বালায় পড়েছি, বেঁচে থাকা মনে হচ্ছে পাপ। এই গুড় ভিতরে কি করে থাকবো, আর হাগু করার জায়গাও নেই। ও দাদা, ও দাদা, একটু খোলো না দরজাটা। বলছি একবার আমার ছেড়ে দাও, আমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো, আর কোনোদিন আসবো না। এরকম টর্চার সহ্য হচ্ছে না। এর থেকে 2-4টে থাপড় দিলেও হাতো। এই গুড় ভিতরে আমি কি করে থাকবো? বাবারে বাবা, কি বিশ্রী গন্ধ রে, কি বিশ্রী গন্ধ। তাহলে দেখো, তুমি থাকতে পারতেছ না, আমি কি করে থাকবো? হ্যাঁ হ্যাঁ, কদিন হয়ে গেছে স্নান দিন আর কিচ্ছু করি না। হ্যাঁ, পাগলের মতন আমি এইখানে পায়খানার ভিতরে রয়েছি। কেন, এমএলএ বাবুর মেয়ের সাথে প্রেম করবি না? না না, ছেড়ে দাও। আমি জীবনে প্রেম তো দূরের কথা, আমি কোনোদিন কোনো মেয়ে ছেলের দিক তাকাবো না। বললে হয়, প্রেম করেছো তার স্বাদ ভোগ করবা না? করো, স্বাদ ভোগ করো। বিষ্টু, বিষ্টু, গুরু আমি এখানে। ও দাদা, ছেড়ে দাও না দাদা। হ্যাঁ হ্যাঁ, এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দাদা। আসো গুরু, আসো, দেখে যাও মালটার অবস্থা, দেখে যাও। মালটা তো বেশ ভালোই আছে দেখছি। হ্যাঁ, এটা ভালো দেখছেন? হ্যাঁ, গুড় ভিতরে আছি, ভালো আছি। এই গন্ধে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আর এক ফোঁটা করে জল আমি কি করে আর বাঁচবো না। আমার শরীরের যে অবস্থা, ভারী জ্বরে 4-5 দিন বাঁচতে পারি। কেন, এমএলএ বাবুর মেয়ের সাথে প্রেম করবি না? ছেড়ে দে মা, কান্দে বাঁচি। আমার ছেড়ে দিন, আর আমি এই জন্মে কি এই মোটামুটি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো এই গ্রামের কোনোদিন আসবো না। তোর উপরে আমি কি করে বিশ্বাস করবো? আপনি যা বলবেন আমি তাইতে রাজি। তোরা ছাড়তে পারি, আমার একটা কথা যদি শুনিস তাহলে ছাড়তে পারি। আমি আপনার সব কথায় রাজি। তাহলে শোন, এমএলএ বাবুর মেয়েকে ফোন করে বল যে তুমি অন্য কোথাও বিয়ে করে নাও, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তার সঙ্গে চলে এসেছি, তুমি বারবার আমার ফোন করে ডিস্টার্ব করো না। আপনি যা বলবেন আমি তাইতে রাজি। হ্যাঁ, কার উল্টোপাল্টা কথা বলিস, তোর অবস্থা টাইট, বুঝতে পারিস? হ্যাঁ, আমি বলতে পারি, একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত? হ্যাঁ, পচা ভাঙা মার দিলেও শর্ত বেরোয় যাবে। আমার কথা যদি না শুনিস, এখানে তো মানুষের গু রয়েছে, এবার কুকুরের গু, ছাগলের গু, সব কিছু, ঘোড়ার গু। ঘোড়ার গুটি কি গরম গন্ধ জানিস? ঘোড়ার গু আনে ঘর ভরে দেবো, তার ভিতরে তোরে রাখবো, দেখবি তোর জীবন পুরো কান্দে যাবে। আমার মারি ফেলো তাও ভালো, কিন্তু এই গুড় ভিতরে রাখে না। নিজের গুড় ভিতরে আমি থাকতে পারছি না, আর ঘোড়ার গুড় রাখলি তো আমার কাজ শেষ। ভালোবাসার প্রতিদান দিবি না? হ্যাঁ, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তোমরা যা বলতে পারবে আমি ফোন করে তাই বলছি। হ্যাঁ, আমার ছেড়ে দাও। ছাড়বো তোরা অত সহজে না, এমএলএ বাবুর মেয়ের বিয়ে যতদিন না হবে ততদিন তোরা ছাড়বো না, বুঝেছিস? তাহলে এক কাজ করো, কমসে কম হ্যাঁ আমার একটা বাথরুম দাও, আর এই মোটামুটি পায়খানাগুলো পরিষ্কার করাও। আমি কোথাও পালাই যাবো না, আমার হাতে দরকার চেন বাঁধে দাও। পায়খানা পরিষ্কার না, পায়খানা তোর পরিষ্কার করতে হবে। আর তুই আমার কথা মতন যদি চলিস, মোটামুটি জল খাতি পারবি, 3 বেলা খাতি পারবি, আর এই ঘরে বসে থাকবি, আর পায়খানাও তোর একটা দেওয়া হবে, বাইরে যেয়ে পায়খানা করতে পারবি। আমি সব কিছুতে রাজি, আমি সব কিছুতেই। এই নে ফোন দিচ্ছি, ফোন করে বল। আর যদি কিছু উল্টোপাল্টা বলেছিস তোর অবস্থা শেষ, তোকে এমনি মারবো না, সাজা দিয়ে দিয়ে মারবো। না না, হ্যাঁ আমি ওই বলবো আপনি যা বলেছেন। আমার প্রেম ভালোবাসার দরকার নেই, হ্যাঁ আমার জীবন নিয়ে আগে বাঁচি। আগে কান্না বন্ধ কর, কানতে কানতে ফোন করলে বুঝতে পারবে। এই দেখো আমি হাসি, হি হি হি। আর ফোনটা লাউড স্পিকারে দিবি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কেমন আছো? তুমি আমার সাথে একদম কথা বলবে না, কদিন ধরে ফোন করছি। হ্যাঁ, তুমি ফোন উঠাচ্ছই না কেন? বলছি কি কি মুখ নিয়ে ফোন উঠাবো? আমি একটা বৌদিকে নিয়ে পালিয়ে আসছি। কি বলছো তুমি? সত্যি বলছি, আমি তোমায় ছাড়া আরো এক বৌদিকে ভালোবাসতাম, তাই বৌদির সঙ্গে আমি চলে আসছি। তোমার সঙ্গে আমি বিয়ে করতে পারবো না গো, তুমি আমায় ভুলে যাও। এত বড় কথা তুমি বলতে পারলে? আমি বিশ্বাস করি না যে তুমি অন্য বৌদিকে নিয়ে পালিয়ে গেছো। বালকি ফটো পাঠাচ্ছি, দেখো। একটু পরে আমি দুজনের ফটো তুলে পাঠাবো। আমার জানু এখনো স্নান করতে গেছে, তো বাইরে আসুক, তারপরে আমি ফটো তুলে পাঠাচ্ছি। ছি 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 ছি, হ্যাঁ, তুমি এরকম কথা বলতে পারলে? দেখো, আমি তোমায় ভালোবেসেছি শুধুমাত্র টাকার জন্য। এখন আমার টাকার দরকার নেই, বুঝেছো? আমি এক বৌদিকে পেয়ে গেছি, তার বর বিদেশে থাকে। সেই যত টাকা পাঠায় আমাদের দুইজনের সংসার চলে যাবে, বুঝতে পেরেছো? আর এমএলএ বাবু যদি জানে আমি তোমার সাথে প্রেম করি, তাহলে তোমার হাড়গোড় সব ভেঙে দেবে। এর জন্য আমার দরকার নেই তোমার সাথে বিয়ে করার। আমি একটা বৌদিকে নিয়ে পালিয়ে আসছি। ছি 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 ছি, হ্যাঁ রূপম, তুমি এইরকম করতে পারলে? দেখো, আমি তোমার সত্যিটা বলে দিয়েছি, আর আমি বারবার তোমায় ফোন করতে পারবো না, তুমিও বারবার ফোন করো না। আমার গার্লফ্রেন্ড, আমার বৌদি যদি দেখে না তুমি বারবার ফোন করছো, তাহলে কিন্তু আমার পরে অনেক রাগ করবে। ছি 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 রূপম, তুমি এইভাবে আমায় ধোকা দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি। দেখো, আমি তোমায় কোনোদিন ভালোবাসিনি, আমি ভালোবেসেছি শুধু তোমার বাবার টাকা। আগে বলতে পারতে, তোমার যত টাকা লাগতো আমি দিতাম, শুধু শুধু আমার মন নিয়ে ছিনিমিনি খেললে কিসের জন্য? এক কাজ করো, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও, বুঝেছো? তাহলে আমায় ভুলে যাবে। অত জ্ঞান মারাতে হবে না, বুঝতে পেরেছো? হারামজাদা, তুই যদি আমার চোখের সামনে আসিস না কোনোদিন, তোর নলি টেনে ছেড়ে ফেলবো। হ্যাঁ, আমার সাথে প্রেম করা অবস্থায় তুই আরেকটা বৌদিন নিয়ে পালাই গেছিস, তোর কত বড় সাহস! দাঁড়া, আমার কাকাকে বলে তোর জীবন পুরো তছনছ করে দেবো। তুমি আমায় কোনোদিন ধরতেই পারবে না।
আমি অনেক দূরে চলে আসছি, অনেক দূরে। চোরের 10 দিন গৃহস্থের একদিন, এক না একদিন ধরা পড়বি তো, সেদিন দেখবি তোর অবস্থা কি করি। তোমার সে আচার কেতাই আগুন, বুঝতে পেরেছো? হারামজাদা রূপম, ভগবান তোকে ঠিকই শাস্তি দেবে, বুঝতে পেরেছিস? শাস্তি যাও পাওয়ার আমি পাচ্ছি, ঠিক আছে? তোমায় ভালোবেসে আমি অনেক শাস্তি পেয়েছি। এই কথা বলতে পারলি? হারামজাদা মুখপোড়া মিনছে আমার বাড়ির থেকে ছেলে দেখেছে, আমি তার সঙ্গে বিয়ে করছি। করো করো করো, তুমি যার সাথে বিয়ে করো করো, বিয়ে করলে আমি তো বাঁচি। হ্যাঁ বাঁচবি না, ওখানে কোন ঢেমনি নিয়ে আছিস, বাঁচবি না। হ্যাঁ তুই যে এত শয়তান আমি জানতাম না। রাখ হারামজাদা, ফোন রাখ। বারবার আমার ফোন করবে না। আমার কোনো দরকার নেই, শুধু তোরা আমি চোখের সামনে পাই, সেদিন তোকে কি করি দেখিস। এই আমার জানু আসছে, আমি রাখছি। হ্যাঁ, পুরা মুখা উল্লাটা, মরিস না কেন, মরিস না কেন? শান্তি পেয়েছো তো এবার? বিরাট শান্তি পেয়েছি। ফোনটা দে রে হারামজাদা। এই হারামজাদা, আবার গুর ভিতরে ফোন ফেলাস না জানো। এবার অন্তত আমার এই রুম থেকে বের করো, আমি এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই গুর ভিতরে মানুষ থাকতে পারে? বলছি গুরু, হেকে কি এই রুম থেকে বের করবো? হ্যাঁ হ্যাঁ, এই পাশের রুমে দে, যেখানে পায়খানা বাথরুম আছে সেইখানে। সকালে একবার দরজা খুলবি আর রাত্রে একবার দরজা খুলবি, বুঝতে পেরেছিস? এখন দুবেলা খাতি দিবি। বাঁচিয়েছো গো, বাঁচিয়েছো। শোন রে, আমার কথা মতন চলেছিস বলে তোকে একটু আপগ্রেড করলাম। আর যদি কোনো রকম ফাজলামি করিস আর পালানোর চেষ্টা করিস, পালাতে তো পারবি না। আর যদি চেষ্টা করিস তাহলে ভাববি ওই শুয়োরের গু, এই ঘোড়ার গু, তার ভিতরে তোকে রাখবো, মনে রাখিস। না গো না, এই 2-4 দিনে আমার শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আমি আর পালানোর চেষ্টা করবো না। এমএলএ বাবুর মেয়ের বিয়ে হওয়ার পরে তারপরে তোকে ছেড়ে দেবো, বুঝেছিস? আর কিছু টাকা দেবো, অন্য কোথাও গিয়ে সংসার কর। টাকা পয়সা কিছু লাগবে না, আমার ছেড়ে দিলে আমি চলে যাবো এই গ্রাম ছেড়ে অনেক দূরে। ঠিক আছে, আমাদের কথা মতন শুনলে জীবন নিয়ে বাঁচবি, না হলে হাতে হেরিকেন ধরিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। শোন, তোর একটা কথা বলছি, এমএলএ বাবুর মেয়ের জন্য তোর মনে কোনো ভালোবাসা নেই তা এখনো পর্যন্ত? মাথা খারাপ, ভালোবাসার কেতাই আগুন। এই যে 3-4 দিন গুর ভিতরে রয়েছি, ভালোবাসা কোথা থেকে আসে? ঠিক আছে, মনে থাকে জানো। মামনি তাড়াতাড়ি বিয়ে দিয়ে তারপরে তোকে বিদায় করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ আমাকে এখান থেকে বের করার জন্য। বলছি আজকে বিকেলে একটু বিরিয়ানি খাতে দিস। বিরিয়ানি? কদিন ধরে তো খালি পাউরুটি আর কলা দিচ্ছে। আজকে ভালো একটা কাজ করেছিস না, এর জন্য। ঠিক আছে গুরু, ঠিক আছে। বলছি কখন দেবা? ভীষণ খিদে পেয়েছে। দুপুরের খাবারে দেবে না। ও বাবা, আজকে দুপুরেও খেতে দেবা? আজকে থেকে দুবেলা খেতে পারবি, বুঝতে পেরেছিস? ভগবান আপনার মঙ্গল করুক। তুই এত জ্ঞান মারাস না, ঠিক আছে? তোরে যা বলছি চুপচাপ শোন। আর বেশি ফাজলামি করলি তোর টুটি টেনে ছিঁড়ে ফেলবো, বুঝতে পেরেছিস? আমার নাম ঢ্যাব না, এরকম এরকম ভাবিস না। বলছি এরপর খেয়াল রাখিস, হ্যাঁ? আমি আসছি। ও নিয়ে তুমি চিন্তা করো না গুরু। বলছি এই ঘুর ভিতরে তো দাঁড়ায় থাকতে অসুবিধা হচ্ছে না? কদিন ধরে দেখতে দেখতে এখন একটু অভ্যাস হয়ে গেছে, সেরকম একটা অসুবিধা হচ্ছে না। আসছি, এরপর খেয়াল রাখিস। ও নিয়ে চিন্তা করো না। বেঁচে গেলি তুই এই যাত্রায়, আমি হলে তো তোর ঘর থেকে কোনোদিন বের করতাম না। এত ঢ্যাবনাটা ভালো বলে তোর একটু এখান থেকে প্রমোশন দিছে। না না, হ্যাঁ আমি পুরো ভদ্র হয়ে যাবো, চলে যাবো। হ্যাঁ আমায় কদিন পরে ছেড়ে দিও, আমি অনেক দূরে চলে যাবো। হ্যাঁ অপেক্ষা কর, যতদিন এমএলএ বাবুর মেয়ের বিয়ে না হয় ততদিন। আচ্ছা কোনো সমস্যা নেই, শুধুমাত্র এখান থেকে বের করো, গন্ধে থাকতে পারছি না। তাহলে দেখ, তুই হাগিছিস, তুই থাকতে পারতেছিস না। মামনি, ও মা, তুই কাঁদছিস কেন? আরে মামনি, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তোর বিয়ে হয়েছিল সেদিন তুই কান্না করিস না মা। ছোটবেলা থেকে তোর কোনোদিন কান্না করতে দিনি, আর তুই এখন কান্না করছিস? কি হয়েছে মা? হ্যাঁ একবার খুলে বল। কই গো, শুনছো? মেয়েটা এদিকে কান্না করছে। ওরে আর বাবা! কি হয়েছে, ডাকছো কেন? আরে এদিকে আসো, দেখো কি ঘটনা ঘটিছে। কি হয়েছে? মামনি কান্না করছে কেন? বল মা, তুই কান্না করছিস কেন? মামনি তোর কি হয়েছে? বল, তুই কি হয়েছে বল। কিছু হয়নি বাবা। কিছু হয়নি বললে হবে? তুই কান্না করছিস? বল মা, বল, তোর কি হয়েছে বল, তুই একবার বল মা। আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, হ্যাঁ তা কি হয়েছে? ওই ছেলেটা হ্যাঁ আমার ছেড়ে অন্য একটা বৌদির নিয়ে পালায় চলে গেছে। যাক ঢ্যাবনা, পুরো আমাকে যেখানে যায় যাক, আমার মেয়ের ছেড়ে অন্য মেয়ের সাথে চলে গেছে। ওর জীবনে সুখে শান্তিতে থাকতে পারবে না। আমি এখন কি করবো মা, তুমি বলো। বলছি ওর এত বড় সাহস, আমার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে আমার মেয়েকে ছেড়ে চলে গেছে। ও পৃথিবীর যে প্রান্তে থাকবে ওর কান ধরে ঘেঁটি ধরে নিয়ে আসবো। না বাবা, তার দরকার নেই বাবা। কেন মা, তোর সাথে এরকম প্রতারণা করেছে, তাকে এইভাবে ছেড়ে দেবো? ওকে ছেড়ে দাও, ও যার সঙ্গে সুখে থাকুক, ভালো থাকুক। ওরকম ছেলের আমার দরকার নেই। যে এত বছর ভালোবাসার পরেও আমায় ছেড়ে চলে গেল, ওরকম ছেলের দরকার নেই। কি হয়েছে মামনি, কি হয়েছে? আর বলিস না ঢাবনা, আমার মেয়ে যাকে ভালোবাসতো না সেই ছেলেটা হ্যাঁ ওটা বৌদিকে নিয়ে নাকি পালাইছে। এমএলএ বাবু, আপনার 2 নলি বন্দুকটা দেন তো, ওকে একদম ঝাঁঝরা করে দেবো। আমার মামনির চোখে জল এনেছে ওই হারামজাদা, ওর একদম কাজ শেষ করে দেবো। না কাকা, ওকে ছেড়ে দাও, ও যেখানে থাকে ভালো থাকুক, ওর দরকার নেই আমার। হ্যাঁ তোমরা যেখানে বলবো আমি সেখানেই বিয়ে করবো। না মামনি, আমি তোকে বলেছি না ওর সঙ্গে তোর বিয়ে দেবো, ও যেখানেই থাকুক ওকে ঘাড় ধরে নিয়ে আসবো। না কাকা, তার দরকার নেই। ও আমি এত ভালোবাসার পরেও কোন ঢেবনি নিয়ে পালাইছে, দরকার নেই। ও এরকম ছেলের দরকার নেই। দেখ মামনি, বুঝে শুনে বল, তুই বললি পারে এক্ষুনি ওর বন্দুকের নলের গোড়ায় ঠেকাই নিয়ে ওরে নিয়ে আসবো এক্ষুনি। না দরকার নেই কাকা, দরকার নেই। তাহলে তুই এখন এইভাবে মন মরা হয়ে থাকবি? বলছিলাম ওই যে মাস্টার ছেলেটা আছে না, ওর সঙ্গে বিয়ে দিয়ে দিলে কিন্তু ভালো হয়। বলছি এই মুহূর্তে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আরে গিন্নি তুমি না বলো না, এখন মেয়েটার মন খারাপ। হ্যাঁ কাকা থাকলে কখন কি করে বসে তা ঠিক আছে, এই মুহূর্তে বিয়ে দেওয়া ঠিক হবে? দেখো বাবা, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, আমার আর কিছু বলার নেই। না মামনি, তুই না বললে আমরা কিচ্ছু করবো না, তুই বল। ঠিক আছে, আমি বিয়ের জন্য রাজি। ও যদি একটা বৌদির নিয়ে পালায় চলে যেতে পারে, আমি তাহলে টাকমাথার ছেলেরা কেন বিয়ে করতে পারবো না? উপর থেকে আরো সরকারি চাকরি করে। বলছি মা, তুই টাকের টেনশন করিস না, ও টাকে ফল তুললেও পাওয়া যায় বুঝেছিস। কিছু টাকা খরচা করলে পারে সব হয়ে যাবে। আমি রাজি বাবা। বলছি মা, আগের মাথায় এসব বলছিস না তো? আরে গিন্নি তুমি কি বলছো এসব কথা? মামনি নিজের মুখ দিয়ে বলছে, তুমি আবার আগের মাথা বলছো। আরে তুমি কি বুঝবা,
মেয়েদের মন, হ্যাঁ, আর কত দিক দিয়ে কত কিছু বলে সেটা কি তুমি বুঝবা? আরে বৌদি, ও নিয়ে টেনশন করো না। ও ছেলেটাকে আমি চিনি, ও মামনিকে ভালো যত্ন সহকারে রাখবে, তার গ্যারান্টি আমি পুরো নিতে পারি। ঠিক আছে কাকা, তোমরা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। সত্যি মামনি? হ্যাঁ বাবা, ও আমার সাথে এরকম প্রতারণা করতে পারলো? টাকা পয়সা গয়না কাটি যা লেগেছে সবকিছু দিয়েছি ওকে, আর ও আমাকে এইভাবে প্রতারণা করে ছেড়ে দিল। দরকার নেই এরকম ছেলের, আর কার উপরই বা বিশ্বাস করবো? ওর থেকে তোমরা ভালো ছেলে দেখে বিয়ে দাও, আমি তাতেই সন্তুষ্ট। সত্যি বলছিস তো মা? আরে বাবা, তুমি কতবার সত্যি সত্যি বলে মিথ্যে বলা হতে চাও নাকি তুমি? আমি বুঝলাম না তো। হ্যাঁ বাবা, আমি রাজি। মাস্টার মশাই ভালো, কিন্তু ওনার শুধুমাত্র মাথায় টাক বলে আমার একটু অপছন্দ ছিল। তুই মা টেনশন করিস না, আমি ভালো ডাক্তার দেখে ওর মাথায় চুল লাগিয়ে দেবো। তাহলে কোনো সমস্যা নেই বাবা। মামনি তুই রাজি তো? তারপরে দেখ তোর বিয়েটা কি ধুমধাড়াম করে দিই। আমি রাজি কাকা। এমএলএ বাবু চলেন আমার সঙ্গে। কোথায় রেখে দেবে না? চলেন তো, সব জিনিসপত্র ঠিক করতে হবে না? এই সময় মেয়েটা একা রাখা যাবে না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে। চল। বলছি কি মা, তুই এই বিয়েতে রাজি হয়েছিস শুধুমাত্র রাগ করে, তাই না? না না, বাবা কাকা যেখানে দেবে আমার বিয়ে সেখানে হ্যাঁ আমি রাজি। তোর এখানে ইচ্ছা আছে কিনা সেটা বল। দেখো মা, আমি অন্য একজনকে ভালোবাসতাম, এখন তোমার পুরোপুরি ইচ্ছা থাকে না, তবুও মোটামুটি মাস্টার মশাই ভালোই আছে। ওসব কথা ছাড়, তুই নিজের ইচ্ছা বিয়ে করতে চাচ্ছিস তো সেটা বল। হ্যাঁ, ও যদি একটা বৌদির নিয়ে সংসার করতে পারে, তাহলে আমি টাকমাতারে নিয়ে কেন সংসার করতে পারবো না? ওকে দেখিয়ে দেবো ওর থেকে ভালো ছেলে। ঠিক আছে, তাহলে কোনো টেনশন নেই। তাড়াতাড়ি ভালো দিন তারিখ দেখে তোর মোটামুটি শুভমঙ্গলম করাই দিলেই হয়। ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো। আসি মা, দেখি তোর বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা। হারামজাদা, তুই আমার ছেলে অন্য বৌদির নিয়ে পালাই গেছিস? দেখ তোর আমি দেখাই দেবো কি দিইনি তোরে। হ্যাঁ, পয়সা করি গয়নাগাটি সবকিছু দিছি, যখন যা বলেছিস মোবাইলের দরকার টাকার দরকার সবকিছু দিয়েছি। শেষকালে আমার সাথে এরকম অভিনয় করলি? তোর একদিন কি আমার একদিন, যদি কোনোদিন তোর চোখের সামনে পাই সেদিন তো নারী ভুড়ি বের করে দেবো টান দিয়ে। এমনিতে মাস্টার মশাই ভালো আছে, খালি একটু টাক, তার বাবা বলিতে ফলচুল লাগাই দেবে, তাহলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যাক, ওরকম ছেলে পেলের দরকার নেই। ও যদি আমার ছেলে থাকতে পারে তাহলে আমি পারবো না কেন? বলছি ভাই ফুটো, এই বিয়েটা করে আবার সর্বনাশ হবে না তো? আরে বাবা না, কে জানে ভাই, বিয়ে করতে ভয় লাগে। আরে চাকরি পেয়ে গেছে সেটাই অনেক, আর কি। বলছি এখনো জয়নিং লেটারটা আসলো না তো? আরে 2 দিন হলো সবে, দেখো 2-4 দিনের ভিতর চলে আসবে। পোস্ট অফিসের মাধ্যমে আসতে একটু দেরি লাগে না? বলছি ঠাকুরপো, তুমি নাকি চাকরি পেয়েছো? হ্যাঁ পেয়ে গেছে, এখনো জয়নিং লেটার আসেনি। বলছি এই যে 26,000 স্কুল মাস্টার বাতিল হয়ে গেল, ওর ভিতরে আবার তোমার নাম আসবে না তো? না বৌদি, আমি তো এখনো চাকরি পাইনি, আর যারা চাকরি করতো তাদের বাতিল হয়েছে, আর আমি তো পরীক্ষা দিয়ে পাশ করেছি না। ও, আমি ভালো আবার টাকা টাকা দিয়ে দিয়ে চাকরি টাকরি পেয়েছো নাকি? আমাদের খাওয়া জন্য না তো টাকা দেবো কোথার দিয়ে। আর একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি? কি কথা বৌদি? ওই এমএলএর মেয়ের সাথে নাকি তোমার বিয়ে হবে? এখনো ফাইনাল হয়নি, চলছে কথাবার্তা। কথাবার্তা চলছে মানে? তাহলে তো মনে হচ্ছে হয়েই যাবে। আর আবার এমএলএ থ্রুতে চাকরি পাওনি তো? তাও আবার সন্দেহ। এই দেখো বৌদি, তোমার দোকানে চা খাতে এসেছি বলে যা তা হাবি জাবি কথা বলবা নাকি? হ্যাঁ, এ না, এমনি সবাই বলাবলি করছিল যে এত বছর হয়ে গেছে চাকরি টাকরি পায় না, এমএলএ বাবুর মেয়েকে বিয়ে করে আবার চাকরি ফ্রিতে দিচ্ছে না তো। বলছি এসব কথা কে বলে? তার দোকানে কত লোক আসে, কার নাম বলবো বলো? তারপর ঝগড়াঝাটি বাঁধবে, এমনি শুনেছিলাম তাই তোমার কাছ থেকে কনফার্ম করতে চাইছি। দেখো এইসব হাবিজাবি কথা বলে কে, তোমার শুনি একটু। কে বলিস নামটা একটু বলো তো আমার কাছে একটু দেখি। না বাবা, শুধু শুধু ঝগড়া বাঁধায় লাভ নেই। আর কি বলবো মানুষজন রে, এত কষ্ট করে পড়াশোনা করে পাশ করলাম, আর এখন বলতিছে যে মোটামুটি এমএলএ বাবু চাকরি দিয়েছে। আরে শোনার কথা তাই বললাম, তুমি এরকম রাগ করছো কেন? দেখো বৌদি, যদি এরকম উল্টোপাল্টা কথা বলো না, আর তোমার দোকানে কোনোদিন আসবো না। আরে বাবা, শুধু শুধু রাগ করছো কেন? আমি তো এমনি বললাম। দয়া করে এর পরের থেকে এরকম কথা বলো না, বুঝতে পেরেছো? খুব কষ্ট লাগে। না না, আমি তো বিশ্বাস করিনি। আমি তো জানি তুমি খুব ভালো ছাত্র, সারাদিন পড়াশোনা করো, এখন আবার এমএলএর মেয়েরও পড়াচ্ছ। সে অনেকে মাধ্যমিক পাশ করবে, বিগত 5 বছর ধরে মাধ্যমিক পাশ করতে পারেনি, এখন যদি তোমার মোটামুটি কৃপায় যদি পাশ করে। বলছি বৌদি, তোমাদের কাছে এত খবর আসে কোথাতে? হ্যাঁ, বড় বড় নিউজ চ্যানেলের উপরে এত খবর আসে না, যত চার দোকানে এইসব হাবিজাবি খবর আসে। আরে বাবা, চার দোকানে তো আজকাল মেইন সেন্টার খবরের, তাই তো দেখতেছি। যারা খবরের কাগজ লাগে না, তোমাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া দরকার। তা ঠিক বলেছো। চলো হাগুদা বাড়ি চলো, এখানে বসে শুধু শুধু মাথা খারাপ হয়ে যাবে। চল রে ভাই চল। বলছি চা না খেয়ে চলে যাচ্ছে? চা তো গ্লাস ভরা আছে। তুমি যে ডোজ দিলে তারপরে চা খাওয়া যায়? ও বাবা, এরকম বলছো কেন? তুমি যে এরকম ব্যবহার করছো বৌদি, 2 দিন পরে তোমার দোকানে আসা যাবে না। আরে ঠাকুরপো, আমি তো এই আর কি বেড়ে বলেছি। আর কি না, তুমি কথা বের করানোর জন্য খোঁচা মারো, আমি জানি না তোমার একটু খোঁচানি স্বভাব আছে। ছি 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 ছি, কি যে বলো। কি বলি? হাগুদা চলো, এই দোকানে আর আসা যাবে না, দোকানদার ভালো না। চলো হাগুদা চলো। চা না খেয়ে চলে গেল, কি করবো এখন? এক কাজ করি, গ্লাসের থেকে ঢেলে রাখি, আবার অন্য কাউরি 10 টাকায় বিক্রি করে দেবানি। এক চুমুক মাত্র দেছে, কোনো সমস্যা নেই। এমএলএ বাবু এখানে ডাকি নিয়ে এসছেন? বলছি কি করে মেয়েটারে রাজি করালি রে? ও সব বুঝবেন না, একটু হাইড্রোলিক চাল চালিয়েছি। মানে? গত খুঁজছি, ওই পাশে জল পড়িছে এইখানে, বুঝতে পারিস? অত শত বুঝছি না, তুই একটু খুলে বল। ওই মালটা ভালো করে ডোজ দিছি, বুঝতে পারিস? কোনটা? ওই গোডাউসে যে মালটা বন্ধ আছে সেটা? এদিকে মামনি ওর ফোনে ফোন করেই যাচ্ছে, আমি কাটিয়ে যাচ্ছি। মালটা 4-5 দিন হাগুর ভিতরে থাকে, ওর অবস্থা টাইট হয়েছে। আর যাই ভাই দিছি শুয়ারের গু, তারপরে ঘোড়ার গু, ওর ভিতরে তোদের মোটামুটি থাকতে দেবো, কেমন লাগে দেখবি। তারপরে?
যে টর্চার করা হয়েছে ওর পরে, জল এক এক ফোঁটা করে পড়বে, সেই জল খাবে। কোনো ভাত তরকারি কিচ্ছু না, দুটো পাউরুটি আর একটা কলা সকালবেলা। এই দিয়ে 5-7 দিনই ওর জীবন পুরো কান্দে গেছে। এখন ওদের যা বলা ও তাই বলবে। তারপরে তারপরে ওরে ফোন করে বলাইছি, ও বলিছে যে আমি একটা বৌরি নিয়ে শহরে চলে আইছি, আমি তোমার ভালোবাসি না, তোমার খালি টাকার জন্য ভালোবাসিছি। এসব কথা বলে টলে মোটামুটি লাইন ক্লিয়ার করে দিয়েছে। ও তাই ভাবি, মেয়েটা পট করে রাজি হয়ে গেল কি করে? শোনেন এমএলএ বাবু, অনেক কিছু মাথার বুদ্ধি দিয়ে খেলতে হয়। এখানে মারামারি হুড়োহুড়ি করলে এই কেস কোনোদিন সমাধান হতো না। সত্যি মাঝে মাঝে ভাবি তুই এমএলএ হসনি কেন? আপনারা বলিস না পয়সার অভাব, পয়সা থাকলে চান্স একটা নিতাম। তবু আমার শান্তি, তুই আমার সাথে থাকিস। তুই আমার সাথে থাকা মনে হয় কি 12 ভোল্টেজের কারেন্ট আমার সাথে আছে। 12 ভোল্টেজ না, 12,000 ভোল্টেজ। ওই আর কি হলো, ধ্যাবনা তুই যা কাজ করেছিস সারা জীবন, তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। হয়েছে হয়েছে, চলো এখন বিয়ের জন্য বন্দোবস্ত করতে হবে। বলছি ওই হাগুর বাড়ি যাই একবার কথাবার্তা বলে আসলে হতো না ওর মা বাবার সাথে? ঠিক বলিস, ওদের ফ্যামিলিরও একটু মোটামুটি রায় জানা দরকার। চল আজকে মোটামুটি ওদের বাড়ির সাথে কথা বলে 3 তারিখ ঠিক করে বিয়ের কার্ড ছাপাতে দিই, কি বলিস? ঠিক বলেছেন, কার্ডটা একটু ভিআইপি হবে তো, একটু আগে থেকে না দিলে হবে না। চল তাহলে আর দেরি কিসির, ওদের বাড়ি চল। চলেন। আর ওদের বাড়িতে একটা লোভও দিতে হবে। কি লোভ? তোমাদের নামে ঘর আসবে 3টে ঘর, 3টে ঘর মিলে একটা ঘর বানাবা, সেই কথা বলতে হবে। আরে আসবে কি, ও তো আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিছি। কদিনের ভিতরে আসবে? এই সপ্তাহ 2-1। সত্যি এমএলএ বাবু, এটা একটা কাজের কাজ করেছেন। চল লেট করা যাবে না, তাড়াতাড়ি মোটামুটি বিআইনের সাথে দেখা করে আসি। চলো, ভালো থেকে মিষ্টি নিও। মিষ্টি নেবো আর ভাবতেছি একটা জামদানি শাড়ি নেবো। একদম রাইট। চল তাহলে আর দেরি করে লাভ কি? চলো, কপাল গুনে পাইছে একটা জামাই। সবই ভাই ধ্যাবনা তোর কৃপা, তুই যদি না বলতি আমি তো মাথায় কোনোদিন আনতামও না। আর আমার মেয়ে যে কারোর সাথে প্রেম করে আমি তো স্বপ্নেও ভাবতে পারতাম না। স্বপ্নে ভাবার দরকার নাই, কয়দিন হলি পারে এমনিতেই উড়নছু হয়ে যেত। ভাগ্যিস তুই দেখেছিস। দেখার কথা ছাড়ো, ধন্যবাদ তোমার হাগুরি দিতে হয়। আপনি যে সবসময় বলেন অত ঘন ঘন হাগু আসে কেন, সেদিন হাগু না আসতে পারে এই ঘটনাটা জানা যেত না। হ্যাঁ তোর কথা শুনে এখন মনে হচ্ছে হাগু ঘন ঘন আসাই ভালো। বারবার হাগু হাগু বলে না, তোমার জামাইয়ের নাম কিন্তু হাগু। ও বাবা, তাই তো ভুলে গেছি। চলো তাহলে দেরি করে লাভ কি, ঘাপ করে যাই হাগুর বাড়ি।